কাম অন ইউ গার্নার্স! দীর্ঘ রাতের শেষে যেমন ভোরের আলো ধীরে ধীরে আশার দরজা খুলে দেয়, তেমনি আর্সেনাল সমর্থকদের দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার পর আবারও যেন স্বপ্ন দেখা শুরু হয়েছে নতুন করে। ২০০৩-০৪ মরশুমের সেই ঐতিহাসিক ইনভিজিবল অধ্যায়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা অধরাই থেকে গিয়েছে লন্ডনের এই ঐতিহ্যবাহী ক্লাবের। বারবার কাছে গিয়েও শেষ মুহূর্তে পিছলে পড়ার বেদনা জমেছে বুকের গভীরে। কিন্তু চলতি মরশুমে সেই হতাশার মেঘ কাটিয়ে আবার নতুন আশার আলো দেখাচ্ছে আর্সেনাল এফসি। তবু প্রশ্ন একটাই, এই যাত্রাপথে কি শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে পেপ গুয়ার্দিওলার অদম্য ম্যানচেস্টার সিটি? এই মরশুমে আর্সেনালের পারফরমেন্স নিঃসন্দেহে চোখে পড়ার মতো। ম্যাচের পর ম্যাচ ধরে ধারাবাহিকতা, আক্রমণাত্মক পাসিং, সংগঠিত রক্ষণ আর তরুণদের আত্মবিশ্বাসী পারফরমেন্স সব মিলিয়ে মিকেল আর্তেতার দল যেন এক নতুন পরিচয়ে ধরা দিয়েছে। আর্সেনাল এখন আর শুধুমাত্র সম্ভাবনার দল নয়, তারা বাস্তবিক অর্থেই টাইটেল জয়ের অন্যতম দাবিদার বলা যেতেই পারে। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের মানসিকতা, পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও বড় দলের বিরুদ্ধে দৃঢ় লড়াই, এই সব গুণ আর্সেনালকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে শীর্ষে থাকা চাপ সামলে ধারাবাহিকভাবে পয়েন্ট তুলে নেওয়াটাই এই দলের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। তবে এই লড়াইয়ের সবচেয়ে বড় কাঁটা ম্যানচেস্টার সিটি। গত কয়েক বছরে পেপের দল প্রিমিয়ার লিগে যে আধিপত্য তৈরি করেছে তা ভাঙা সহজ নয়। শেষ মুহূর্তে এসে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, বেঞ্চের গভীরতা ও বড় ম্যাচের অভিজ্ঞতা, এই তিন অস্ত্রই সিটিকে ভয়ঙ্কর প্রতিপক্ষ বানিয়ে তুলেছে। আগেও বহুবার দেখা গেছে, যেখানে প্রতিপক্ষরা হোঁচট খায় সেখানে মরশুমের শেষ পর্যায়ে এসে সিটি একেবারে অন্য গিয়ারে চলে যায়। তাই আর্সেনালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু জেতা নয়, বরং চাপ সামলে নির্ভুল পথে এগিয়ে যাওয়া। এই যাত্রায় আর্সেনালের খেলোয়াড়দের পারফরমেন্স আলাদা করে নজর কেড়েছে। দলের আক্রমণ ভাগ থেকে রক্ষণ ভাগ, সব বিভাগেই রয়েছে ভারসাম্য। চলতি মরশুমে যারা বিশেষভাবে সামনে এসেছে তাদের পারফরমেন্স স্কোর চলুন জেনে নেওয়া যাক। আর্সেনালের সেরা বুকায়ো সাকা 10-9, ডান পায়ের খেলোয়াড়, গতি, গোল, অ্যাসিস্ট সবেতেই দুর্দান্ত। বড় ম্যাচে দলকে টেনে তোলার ক্ষমতা অসাধারণ। মার্টিন ওডেগার্ড 10-9, দলের অধিনায়ক, মাঝ মাঠে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করে নিখুঁত পাস ও শট দেন মার্টিন। ডেক্লান রাইস 10-9, মিডফিল্ডার, রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণের গতি। বড় ম্যাচে তার উপস্থিতি আর্সেনালকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। গ্যাব্রিয়েল মার্টিনেলি 10-8, বা পায়ের খেলোয়াড়, ড্রিবলিং এবং দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখেন মার্টিনেলি। উইলিয়াম সালিবা 10-9, শান্ত মাথায় বিপদ সামাল দিয়ে দলের ডিফেন্সকে স্থিতিশীল রাখেন সালিবা। গ্যাব্রিয়েল জেসুস 10-8, শুধু গোল নয়, প্রেসিং আর বিল্ড আপে বড় ভূমিকায় দেখা যায় জেসুসকে। সব মিলিয়ে আর্সেনালের টিম পারফরমেন্স স্কোর 10-9, যা স্পষ্ট করে বলে দিচ্ছে এবার তারা সত্যিই শিরোপার জন্য প্রস্তুত। তবু ফুটবল কেবল পরিসংখ্যানের খেলা তো নয়, এটি মানসিকতার লড়াই। শেষ কয়েক সপ্তাহে চাপ সামলানো, চোট এড়িয়ে সেরা একাদশ ধরে রাখা এবং ছোট দলগুলোর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট না করা, এই 3 পরীক্ষাতেই নির্ধারিত হবে আর্সেনালের ভাগ্য। প্রিমিয়ার লিগে মোট 20টি দল অংশ নিয়েছে, আর সামনে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। শিরোপার লড়াইয়ে আর্সেনালের পাশাপাশি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লিভারপুল 20 বার ইংলিশ লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের ইতিহাস, অভিজ্ঞতা এবং শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা যে কোনো দলকেই চাপে ফেলে দিতে পারে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি আবারও জয় পাওয়ার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ কয়েক বছরে লিগে তাদের আধিপত্য প্রমাণ করে দিয়েছে। শিরোপা জিততে হলে সিটিকে পেছনে ফেলা মানে কার্যত অসম্ভবকে সম্ভব করা। এই দুই শক্তিশালী দলের অভিজ্ঞতা এবং গভীর স্কোয়াড আর্সেনালের পথকে সহজ হতে দিচ্ছে না। 17 ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের আর্সেনাল এবং 26 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে। আর ঠিক তার পেছনেই ম্যানচেস্টার সিটি 26 ম্যাচে 53 পয়েন্ট সংগ্রহ করে তীব্র চাপ তৈরি করেছে, অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র 4 পয়েন্ট।
তবু চলতি মরশুমে আর্সেনালের পারফরমেন্স বলছে তারা আর শুধু স্বপ্ন দেখছে না, শিরোপা জয়ের জন্য সত্যি প্রস্তুত তারা। তবু চলতি মরশুমে আর্সেনালের পারফরমেন্স বলছে তারা আর শুধু স্বপ্ন দেখছে না, শিরোপা জয়ের জন্য সত্যিই তারা প্রস্তুত। তরুণদের সাহস, মাঝ মাঠে দৃঢ়তা আর তাদের ছন্দ তাদের অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, চাপের মুহূর্তে তারা কি নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারবে? কারণ ইতিহাস বলছে শিরোপা জয়ের পথে সবচেয়ে কঠিন বাধা আসে শেষ বাঁকেই। তাই আর্সেনাল সমর্থকদের সামনে এখনো সেটা অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর অপেক্ষা। এখন আর্সেনালের সামনে দুটি পথ, একদিকে হতাশার পুরনো ছায়া, অন্যদিকে নতুন ইতিহাসের উজ্জ্বল আলো। 22 বছরের দীর্ঘ অপেক্ষা কি আবারও দীর্ঘতর হবে, নাকি এ প্রজন্মে আর্সেনালই লিখবে নতুন সোনালী অধ্যায়? 22 বছরের যন্ত্রণা কি অবশেষে আনন্দের জোয়ারে ভেসে যাবে, নাকি শেষ মুহূর্তে আবারও স্বপ্নভঙ্গের গল্প লিখবে ম্যানচেস্টার সিটি? উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহের নাটকীয় লড়াইয়ে। তবে একথা নিশ্চিত, এই আর্সেনাল দল স্বপ্ন দেখতে শিখেছে, লড়াই করতে জানে ওরা, আর নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে প্রস্তুত। হয়তো এই মরশুমই লাল সাদা জার্সিতে হার না মানা মানসিকতা নিয়েই লিখবে এক নতুন ইতিহাস। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।